আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চৌরাস্তায় আসছি আর আলবির স্কুলে গিয়েছিলাম। তো রেজিস্ট্রেশনের তারিখ ছিল, তো সব কিছু ঠিক হয়ে গেছে, এখন বাসায় যাচ্ছি। তো চৌরাস্তায় অনেক জ্যাম, অনেক ভিড়, যেহেতু রোজার সময়। যারা আরিয়ান আর আমি আসছিলাম, তো এখন বাসায় যাচ্ছি। আলবি তো 11টায় ছুটি হবে, গাড়ি দিয়ে চলে আসবে। সব স্কুলে ছুটি হয়ে গেছে যেহেতু রোজার সময়। Masa kinadian, baru sondak kinadian. Kenapa tuh masa kinadian, Mana? Chips kinadian dukan nai, pula dukan nai. দেখেন এত পরিমাণের জ্যাম রাস্তায়, চৌরাস্তা থেকে একদম মাওনা বাজার পর্যন্ত প্রচুর পরিমাণের জ্যাম। এই জ্যামে বসে থেকে একদম বিরক্ত হয়ে গেছিলাম। প্রায় 1 ঘন্টার মতো এরকম জ্যাম ছিল, তাও কিছু করার নেই, বসেছিলাম। তো বাসায় গিয়ে রান্না টান্না সব কিছু ছিল। দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন কত পরিমাণের জ্যাম রাস্তার মধ্যে। তো একটু এগোতে পারতেছিলাম না, যাও একটু এগোতে পারতেছিলাম, আবারও জ্যামে আটকে যাচ্ছিলাম। তো ভোগান্তি রোজার মধ্যে স্কুলে গিয়েছিলাম সেই সকাল 8টায়। তো আস্তে আস্তে তো প্রায় 10:30 বেজে গেল। তো যাই হোক, বাসায় যে রান্না টান্না, গোসল টোসল, নামাজ টামাজ সব কিছুই আছে। তো এই যে একটু জাম সারে রাস্তায় আবার একটু করে আবার এগোই, আবার দাঁড়িয়ে থাকি। এভাবেই কি করব, বাসার কাছ পর্যন্ত এসেছি। তো দেখা যাক কতটুকু সময় লাগে, তা তো বলতে পারি না। তো যাই হোক, বসে থাকতেও বিরক্ত লাগতেছিল, তো কি করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। বাসার কাছাকাছি চলে এসেও দেখেন কত জ্যাম। রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে আমাদের, মানে হাতের ডান পাশে। তো কি করব, করার মতো কিছু নাই, দাঁড়িয়ে আছি। তো 1 মিনিটের জন্য আমরা রাস্তাটা পার হতে পারছি না, তো বসে আছি। আরিয়ান এটা সেটা দেখাচ্ছিল আমাকে, গাড়ি দেখাচ্ছিল, গাড়িতে উঠবে। তো যাই হোক, এখানেই বসেছিলাম। তো বাসায় যেতে কতক্ষণ সময় লাগে আল্লাহই জানে। তো একটুর জন্য আমরা রাস্তাটা পার হতে পারিনি। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আসলে এই ভোগান্তিটা অনেক প্রবলেম হয় শুধুমাত্র নিজেদের ভুলের কারণেই। কারণ সবাই তাড়াহুড়ো করে চলে যেতে চায়, তো কেউ কাউকে যেতে দেয় না। তো রাস্তা পশিকার মোড়ে 3 রাস্তার মোড়ে যখন গাড়িটা এদিক থেকে ওদিকে যায়, তখনই জ্যামটা হয়ে যায়, কিন্তু কেউ বুঝতে চায় না, আর রং সাইড দিয়ে গাড়ি নিয়ে চলে যায়, দাঁড়িয়ে থাকতে চায় না। সেজন্যই আমাদের দোষের কারণেই এরকম রাস্তাঘাটে জ্যাম হয়। তো কিছুই করার নেই, সবাইকেই। আজকে শুধু মাছ রান্না করব, টমেটো দিয়ে ঝোল, কারণ সব কিছু রয়ে গেছে, কেউ খেতে চায় না। রোজা রেখে এত কিছু খাওয়া যায় না, জানি না। এই যে এদিক দিয়ে পেঁয়াজ, টমেটো আর এই যে ধনিয়া পাতা আমি কেটে রেখেছি।
দিক দিয়ে তো গাজর আনছিল, কালকে হাটের দিন গেছিল। তো লাল শাক ছিল, একটু গরম করেছি, যেহেতু আমি খাবার নষ্ট করতে পছন্দ করি না। আর এদিক দিয়ে তো খাবার অনেকগুলো রয়ে গেছে, তো এদিক দিয়ে সব কিছু আমি পরিষ্কার করেছি। তো আজকে আপনাদেরকে দেখাই তো বাহির থেকে এসে যে জুতাগুলা এভাবে এখানে রাখবে, তো এটা বারিন্দায় রেখেছি। আর বাহিরে 2টা ছোপ আমি বাহিরে দিয়ে দিচ্ছি, কারণ বাহিরে বসে থাকবে, কেউ আসলে ওয়েট করতে পারবে কোনো দরকারে। আর এখানে যে জুতা সবসময় এখানে রেখে দেয়, এই জন্য এটা এখানে রেখে দিয়েছি। এগুলা খালি করে ফেলেছি। তো কাজ টাজ তো সব করে ফেলেছি, এখন রান্না করব শুধু। এই দেখাই, কালকে চচ্চড়ি রয়ে গেছে, তারপর এই যে কালকের আলু আর বেগুন দিয়ে রান্না করছিলাম জাটকা মাছ, সেটাও রয়ে গেছে। আর এই যে কালকের ভাত এখনও রয়ে গেছে, যেহেতু সবাই রোজা, কেউ খায় না, শুধু আরিয়ান খায়। তো ভাত গরম দিয়ে তারপরে খাবো। আর এদিক দিয়ে আরিয়ানকে গাজর কেটে দিয়েছিলাম, খাই নাই। আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া কেটে রেখেছি ইফতারি বানানোর জন্য, আর শরবত বানাবো। তো এদিক দিয়ে তো সব কিছু পরিষ্কার করে ফেলেছি আমি। দেখেন আরিয়ানকে দুষ্টামি করে, আর আরিয়ানকে ঘুম পাড়াইছি। তো এদিক দিয়ে দেখি বাহিরে কি অবস্থা, এই যে এখানে আর আরাপ শুয়েছিল। তো এই তো আজকে ড্রেসিং টেবিলটা গুছালাম। তো আজকে কি বলবো, বাহিরে রৌদ্র। কালকে আমার এত কষ্ট হয়েছে রোজা, কারণ দৌড়াদৌড়ি করেছিলাম, আজকেও দৌড়াদৌড়ি করলাম। আলবির রেজিস্ট্রেশন করা হয়েছে, তো সেই জন্য এটা সেটা লাগে, সেজন্য। আর এদিক দিয়ে বাহিরে তো রৌদ্র, তো বাহিরে পরিস্থিতিটা একদম নিশ্চুপ হয়ে গেছে। দুপুর সময়, দুপুর কয়টা বাজে দেখি, 3টা বাজে। এই যে আর কি বলবো, বলার মতো কিছু নাই। তো এখন রান্না করব। তো এদিক দিয়ে পাতিল বসাই দিচ্ছি, মাছের তরকারি রান্না করব। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। এখানে হলুদ, ধনিয়া, মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার পরে। এখন মশলাটা ভালোভাবে কষানো হোক, তারপর ঝোল দিয়ে দিব। কোনো তরকারি দিয়ে রান্না করব না। তো এদিক দিয়ে মশলা কষানো হয়ে গেছিল, তো আমি এই যে ঝোলের পানি দিয়ে দিছি। তো এখন আমি ঝোলের মধ্যে এই যে মাত্র টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। এই যে তো এদিক দিয়ে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। আর এদিক দিয়ে যে তরকারি প্রায় হয়ে গেছে, তারপরে তরকারিটা একটু কমে আসলে তারপরে আমি এই যে মাছগুলা ভেজে দিয়ে দিব। যে মাছ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তো আর একটু রান্না হবে, তারপরে নামিয়ে নিব। তারপরে আমি শুটকি রান্না করব। শুটকি রান্না করতে চাইছিলাম না, তো শুটকি ছাড়া কীভাবে খাবো, তো শুটকি রান্না করব। আর বুটটা খালি গরম দিব, ইফতারি বানাবো, তাহলেই শেষ। তো এই তো আমার মাছের তরকারি রান্না করতেছি, প্রায় শেষ। তো আর একটু ঝোলটা টানিয়ে নেব, তারপর নামিয়ে তারপরে শুটকিটা বসাবো। এদিক দিয়ে তো আরিয়ান ঘুমাচ্ছে, এদিক দিয়ে তাড়াহুড়ো করে কাজ করতেছি, যেহেতু রোজার দিন, সময়ের কোনো আয় পাওয়া যায় না, সময় কোথা দিয়ে চলে যায় বলতেই পারি না। এই যে মাছের তরকারি রান্না করা শেষ। তো এগুলো এখন ঢেকে রেখে দেব। তো এখন শুটকিটা রান্না করব। তো এই তো শুটকি ভেজে রেখেছি, শুটকি রান্না করব। এদিকে দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি শুটকি রান্না করার জন্য। এই তো আলু দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক। পেঁয়াজ হয়ে গেছিল, পেঁয়াজ হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছিল। তারপর আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব, তারপর আলু আর শুটকি দিয়ে দিব। তো শুটকি তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। হ্যাঁ, কি দিব? তো শুটকি আর আলু দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছিল।
তো আজকে রান্না করলাম শুটকি, এটা কি শুটকি বলে আমি জানি না, আর আলু দিয়ে শুটকি রান্না করলাম। আর এই তো টমেটো দিয়ে শুধু মাছের ঝোল রান্না করছি। কালকের এই যে তরকারি রয়ে গেছে, তারপরে যে আরও তরকারি রয়ে গেছে, এগুলাই খেয়ে শেষ করতে পারতেছি না, তো বেশি কিছু রান্না করি নাই। দরকার পড়লে ডিম ভেজে বা অন্য কিছু করে তারপরে খাওয়া যাবে। তো যাই হোক, আজকে রান্না এই ছিল। তারপরে যে কালকে শাক ডাল সব কিছু রয়ে গেছে। আর এদিক দিয়ে তো ভাত হচ্ছে, এই যে ভাতটা মারগালালি শেষ। আর এদিক দিয়ে দেখায় আলবি মাত্র ইফতারি সব কিছু ঘরে নিয়ে আসতেছে। তো এই তো এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ, তারপর ধনিয়া কেটে রেখেছি, তারপরে বুট, তারপরে যে দিক দিয়ে পেঁয়াজু, ডালের বড়া, তারপরে হয়েছে বেগুনি আলুর চপ, আর মুড়ি আর পানি। এই যে শরবত টরবত এনে রাখতে হবে, তারপরে খাবো। তো আর বেশিক্ষণ নাই। তার নানা শসা আর গাজর এনে দিচ্ছে, ওর খুব পছন্দ। দেখেন কোথায় লুকাইছে, তার বাবা কেন বললো আমাকে একটু শসা দাও। দেখেন কোথায় হ্যাঁ লুকাইছে, দেখছেন কোথায় লুকাইছে আমার বাবা। দেখেন শসা খাচ্ছে, দেখছেন তার বাবা নিয়ে যাবে এই জন্য হ্যাঁ ওই জায়গায় লুকাই আসছে। আমরা খুঁজতেছি পাইতেছি না, দেখছেন কোথায় লুকাইছে আমার আরিয়ান। আরিয়ান দেখি কি খাচ্ছে, শসা কে এনে দিছে? না না, কাকে এনে দিছে? বাজার থেকে এনে দিছে। দেখি দেখি কিভাবে খায়। ঠান্ডার মধ্যে বসে রয়েছে, ঠান্ডার মধ্যে বসে রয়েছে আমার বাবাটা। উঠো উঠো উঠো, কেউ নিব না চাচা, উঠো উঠো উঠো। থাক তোমার নানুর একবার দেখাক।